গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজ অনেকদিন ডেইলি ব্লগ স্টার্ট করলাম, এই কদিন করতে পারিনি। তো ঘুম থেকে উঠলাম একটু আগেই। কাল রাতে আমার একদম ঘুম হয়নি, এই 5:45টার দিকে আমি ঠিকঠাক করে ঘুমিয়েছি, কিছু তারপরের থেকে আর টের পাইনি। আগে আমি ঘুমোতেই পারিনি। তো উঠলাম এখন, তার জন্য আজকে অনেকটাই লেট হয়ে গেল। এখন বাজে 10টা 20। তো উঠে দেখি মা জানালার পর্দা টর্দা সব খুলেছে, তোমাদের দেখাচ্ছি। আজকে ওগুলোকে ধুবে, সেজন্য অনেকটাই লেট হয়ে গেল। এখন বাজে 10টা 20। তো উঠে দেখি মা জানালার পর্দা টর্দা সব খুলেছে, তোমাদের দেখাচ্ছি। আজকে ওগুলোকে ধুবে, সেজন্য। তো ওই ঘরের বেড কভার এগুলো সব উঠিয়েছে। তো তার আগে তোমাদের দেখিয়ে দেই আজকে কী ফুল ফুটেছে। তার এই দেখো, এই জবাটার কথা আমি আগের দিনকে বলেছিলাম যে কালারটা খুব ডিপ হয়। তোমরা ক্যামেরায় বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু খুব সুন্দর কালারটা। ঠিক লালও না, কমলাও না, আবার গোলাপিও না। এই নয়নতারা ফুটেছে, এই জবা ফুলটা ফুটেছে। আজকে অপরাজিতার ফোটেনি, আর ফুটেছে হচ্ছে এই জবাটা। তো দেখলেই এ কটাই ফুল আজকে ফুটেছে। তো এখন মা চা করেছে, বলল চা খেতে ডাক দিল। তো এখন একটু চাটা খেয়ে নেই। তো চলো। আর এই যে দেখতে পাচ্ছ জানালা, ওই ঘরের জানালা, তারপর দরজা, সব কিছুর পর্দা মা খুলে মেশিনে দিয়ে দেবে। মানে এখন খুলেছে, দিবে মেশিনে একটু পর। তো চলো, যাই হোক, আমরা এখন চাটা খেয়ে নিই। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন মা আর আমি এই ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করব। ওই নেটের কাভার দেখে ওই সে নেটগুলো দিয়ে ধুলো ঢুকে মা তো মোছে বা নিচটা মোছে, রোজ তো ওভাবে ঢাকনা উঠিয়ে মোছা হয় না। তো সেজন্য আজকে ওটাকে ভালো করে মুছবো। ওইদিকে পর্দাগুলো ধোয়া হয়ে গেছে। এখন ইসে করবো, আগে এই জায়গাটাকে পরিষ্কার করে তারপর ছাদে যাব মেলে আসতে। আর মাছদেরকে খাবার দিয়ে দিয়েছি। তো চলো, তোমরা দেখতে থাকো। টেবিল পরিষ্কার করা আমাদের হয়ে গেছে। এখন আমি আর মা যাবো ছাদে পর্দাগুলোকে মেলে আসতে, আর মা পর্দাগুলোকে বের করছে। তো চলো যাই। তো তোমরা দেখতে থাকো। ওই যে চুপ করো। বাথরুমে যে পর্দা আছে আরো, তুমি ঢাইকে যাচ্ছ পর্দা দিয়ে? তোর কিছু নিবা না? বালতি না। জানলাটা খুললেই পারে।
তারপর আমরা ছাদ থেকে জামা কাপড় মেলে আসার পর এই ভাইটা এসেছিল। ও ওই যে মানে মাছের থেকে মাছের সামনে থেকে আর কি সরেই না, ওকে দূরে নিয়ে গেল, ও আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এখানে আসবে। ওই যে মাছগুলোকে দেখতে পাচ্ছ ওগুলোকে ও আঙ্গুল দিয়ে দিয়ে করে, মানে মাছগুলো যেদিকে যায় ওই দেখো আঙ্গুল দিয়ে খেলে। তো ওকে ওখান থেকে সরালেই ও কাঁদে। ওখানে নিয়ে ওকে চেয়ারে নিয়ে বসে থাকতে হয়, না হলে এভাবে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর ও মাছগুলোকে দেখে খেলে। আর এই দেখো আজকে সকালে খাওয়ার জন্য মা কাল রাতেই তো সাবু ভিজিয়ে রেখেছিল, তো ওগুলোর মধ্যে সব কিছু দিয়ে রেডি করে গেছে ছাদে। তারপর এখন এসে মানে ছাদ থেকে আসলো, তারপর মেখে নিল আর কি। তো এই যে আমাদের দুজনেরই সাবু মাখা রেডি, তো এখন আমরা এটা খেয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই ছাদে যখন পর্দাগুলো মেলতে গেলাম তখন। তারপর ঘরে আসলাম, এসে ওই যখন আমরা আর কি ঢুকলাম তখন পাশের ঘরের যে ভাইটা ও তো এসছে জানোই তো। সরি, তোমাদেরকে বলা হয়নি, ও যে কলকাতায় গেছিলো ও এসছে হচ্ছে পরশুদিন। তো ও একটুখানি সময় আসলো, এসে একটু খেলে টেলে ওই মাছের সামনে অ্যাকোয়ারিয়ামের সামনে গিয়ে মাছগুলোকে আঙ্গুল দিয়ে দিয়ে মানে গাছের বাইরে থেকে আর কি আঙ্গুল দিয়ে দিয়ে মাছগুলো যেখানে যায় ওদের সাথে খেলে। তো ওকে আবার ওই জায়গার থেকে একটু অন্যখানে নিয়ে গেলে পরে কাঁদে। তো ও একটু আসলো, এসে খেলে টেলে তারপর চলে গেল। আর মা আজকে সকালে করেছিল দেখলেই তো তোমরা, যে সাবু ভিজিয়েছিল কাল রাতে, আজকে সকালে সাবু মাখা খেলাম। তো এসে মা আপেল দিতে চেয়েছিল, আমি বললাম আর আপেল দিও না, খালি কলা আর গুঁড়ো দুধ আর এসে দিয়ে মাখলো, চিনি দিয়ে খালি মাখলো। এবার লিকুইড দুধ ছিল ঘরে, কিন্তু মানে মার যেরকম লিকুইড দুধ দিয়ে খেতে ভালো লাগে আর কি, ওই যে কোনো লিকুইড দুধই বলো, আমুলেরটা বলো কিংবা হিমুলের যেগুলো হয় প্যাকেটের দুধ, ওগুলো মার পছন্দ, কিন্তু ওগুলো আমি খেতে পারি না। মানে দুধ খেলেই না আমার কীরকম পেট ভার হয়ে যায়, খুব অসুবিধে হয়। তো সেজন্য মা আর আমার জন্য খেতেও পারে না, মাও যে আমিও খাই না, মাও ছেড়ে দিয়েছে। তো আমাদের সাবু মাখা খাওয়া হয়ে গেছে, এখন আমি স্নানে যাব, স্নান করে এসে একটু বাইরে যেতে পারি। তো দেখি কি করি, কখন কি করি। তো যাই হোক, চলো স্নানটা করে আসি, তারপর এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আসলাম স্নান করে, এখন ক্রিমটা দিয়ে নেব, নিয়ে তারপর ঠাকুর দেবো। তো তোমাদেরকে তো বলেছিলাম আগে যে একটু বাইরে যাব, আজকে মনার বাড়ি যেতে হবে হয়তো। তো দেখি কত দূর কী হয়, যদি খুব লেট হয়ে যায় তাহলে এখন যাব না, পরে যাব, আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এখনই যাব, মার স্নানটা হয়ে গেলে তারপর। তো চলো আমি এখন ক্রিমটা দিয়ে নিই, তারপর ঠাকুর দিতে হবে, তো তোমরা দেখতে থাকো। হয়ে গেছে আমার ক্রিম দেওয়া, এখন চলো ঠাকুরটা দিয়ে নিই। আজকে কি পুজো আছে না, নীল পুজো নাকি কি, তো আমার মনে হয় সেজন্যই এখানে অনেক লোক পুজো দিতে এসছে শিব ঠাকুরের এখানে, তো অনেকক্ষণ ধরেই লোক আসছে। যাই হোক, চলো দিয়ে নিই ঠাকুরটা।
ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন একটু ওই ঘরে যাই, গিয়ে এডিটটা করে ফেলি না। তো এডিট করার পর তারপর গিয়ে ছাদের থেকে পর্দাগুলো নিয়ে আসতে হবে। শুকিয়ে গেছে, একটু হাওয়া লাগলেই তো শুকিয়ে যেত, তো হয়তো শুকিয়ে গেছে। তো আগে এডিটটা করে নিই, তারপর ছাদে যাব। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই সে এডিট করতে গেলাম যখন, তখন ঠাকুর দেওয়ার পর তারপর গিয়ে পর্দাগুলোকে নিয়ে এসেছি, শুকিয়ে গেছে। আর এখন আমরা লাঞ্চটা করে নেব। তো আমাদের যে বাইরে যাওয়ার কথা ছিল সেটা এখন যাব না, একটু পর যাব। তো এখন যাব না বলতে একটু মানে আগে যাইনি, তোমাদেরকে যে বললাম বাইরে যাব, তো যাইনি, একটু পরে যাব। লাঞ্চ টাঞ্চ করে নিই, একটু শুই, তারপর যাব। তো চলো আমরা লাঞ্চটা করে এখন যাব না বল, তোমাদের দেখাচ্ছি আজকে লাঞ্চে কি কি আছে, তারপর আমরা লাঞ্চটা করে নেব। তো চলো তোমাদের সাথে আবার ঘুম থেকে উঠে তারপরে কথা হবে। তো এখনের মতন টাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল লাঞ্চের পর। এখন আমি তোমাদেরকে আমার পয়লা বৈশাখের কালেকশনগুলো দেখিয়ে নিই। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে এই কুর্তিটা, এটা আমাকে বুস্য দিয়েছে পয়লা বৈশাখের জন্য। এই যে পুরোটা এরকমই করা, নিচ পর্যন্ত এরকমই একই ডিজাইন, খালি গলাটাতে একটু কাজ করা। বুস্য অনেকটা বড় সাইজই এনেছে, ওটা আমার লাগে না, মানে বুস্য তো জলপাইগুড়ির থেকে এনেছে, সেজন্য আসার সময় বড়টাই নিয়ে এসছে। যদি পরে ছোট হয় তাহলে তো পাল্টাতে অসুবিধা হবে, সেজন্য। তারপর এটা দিয়েছে হচ্ছে দিদা, এই যে এটা দিয়েছে দিদা। এই যে এটারও নিচটা এরকম, নিচটা একটু কাজ করা, আর সাইডে। আর গলাটা দেখো, এটার গোল গলা না, এটা ভি গলা, আর হাতা কাটা আছে, হাতাটা আমি লাগিয়ে নেব পরে। এইবার আসছি এটাই, এটা আমার কোনো মানে পয়লা বৈশাখের জন্য না, এটা হচ্ছে আমাকে পাশের ঘরের আন্টিটা বার্থডেতে গিফট দিয়েছিল। তো সেটা আর আমার খাপানো হয়নি আর পরা হয়নি, এটা ভাঁজ করে রাখাই ছিল, একদম নতুনই আছে, একদিনও পরিনি। আর এই যে এটার এখানে কুচি দেওয়া, আর সামনের ডিজাইনটা এরকম। এটা হচ্ছে ক্রিম কালার, এটা ক্রিম কালার, ওরকম। ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, ওইরকম। আর এটা হচ্ছে শর্ট কুর্তি, এই যে এরকম হাফ বোতাম আছে, পুরোটাতে বোতাম নেই। এটা দিয়েছে হচ্ছে মা। এই একটা ড্রেস, এটা হচ্ছে বাড়িতে পরার জন্য। এটার সাথে এই যে প্যান্ট আর শার্ট, এটা সেট আর কি। এটা দিয়েছে হচ্ছে পাপা। আর এটাও প্লেন, এটাতে সেরকম কোনো ডিজাইন নেই, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট একটু দাগ আছে হালকা, এই যে, এছাড়া কিছুই নেই। এরকম টি শার্ট আর সাথে এই ফুল প্যান্টটা, এই দুটো জামাই আর কি সেট। এটার টি শার্ট আর প্যান্ট একবারে সেট, এই দুটো দিয়েছে হচ্ছে পাপা। তো আমার কমপ্লিট। এখন আসি মার ড্রেসে। এই যে মার এই কুর্তিটা কিনেছে, এটা দিয়েছে হচ্ছে দিদা। সাইডে দুটো সুতো আছে, এটা কোনো কাজের না, এটা স্টাইল। আর গলাটা হচ্ছে এরকম, এখানে সুতোর কাজ করা। আর এই যে দেখো সামনে থেকে ফুলগুলোর মধ্যে সুতোর কাজ করা। আর এটারও হাতা নেই, এটার হাতা লাগানো না, মার খাপাতেও হবে। এটা আর কি আমার ঠিকঠাক হয়, বাট মার অল্প মানে বড় হয়, তো এটাকেও খাপাতে হবে। এই যে এই একটা কুর্তি,
এটার কালারটাও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট সবুজটা না ঠিক, মানে কচি কলা পাতা যে কালারটা হয় ওই কালারটা। এটার সাথে প্যান্ট আছে, এই যে এটা, এই প্যান্ট। আর এই দেখো এটা একটা কুর্তি সেট, এটার সাথেও প্যান্ট আছে, এই যে এরকমই ডিজাইন, খালি গলার মধ্যে এরকম কাজ করা, গোল গলা আর এই কাজটা করা। তো এটার সাথেও প্যান্ট আছে, এটার সাথে এই প্যান্টটা আছে প্লাজো। আর মা তো ওড়না ছাড়া পরে না, সেজন্য এই ওড়নাটাও। আর এই দুটো প্যান্ট এমনি সিঙ্গেল কিনেছিল, মা তো কুর্তির সাথে প্লাজো পরে, তো আর এরকম একটা সাদা কিনেছিল, ব্যাস এইটুকুই। আর এই হচ্ছে আমার আর মার পয়লা বৈশাখের বাজার। আর পাপারও আছে, পাপারটা আমি এসে দেখাচ্ছি। তো আমাদের ফোন এসছিল, একটু দরকার আছে, বাইরে এখনই যেতে হবে। তো পাপারগুলো আমি এনেছিলাম, কিন্তু এখন আর দেখাতে পারলাম না। আমি একটু বাইরের কাজটা সেরে আসি, এসে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো আমি ফটাফট রেডি হয়ে নেই, তো তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, অনেকটাই লেট হয়ে গেছে। এখন যাব, আগে দোকান যাব, তারপর মনার বাড়ি যাব, তারপর একটু বাজার যেতে পারি, মা ঠিক নেই এখনও ওটার, দেখি কত দূর কী হয়। তো চলো এখন বেরোই, আর দেরি করি না। তো তোমরা দেখতে থাকো। কি টিপটা এরকম করতে কোনো টিপটা তোমার কাছে? আমি আমাকে আইসে একটু আদর করে টিপটা নিয়ে চলে যাবে। আদরটাই ছিল টিপের জন্য। ভালো হয়েছে ওখানে, খুব ভালো হয়েছে। আমি এইভাবে ধাট করি, করো। দাঁড়া না কি ভিডিও করে কি এখন কেন করলি কি? বিয়ার সময় আমরা ইলাস্টিক ধুতে দেব ঘন কিছে। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, গেছিলাম হচ্ছে মনার বাড়ি। তার আগে একটু দোকান গিয়েছিলাম, তো দোকান থেকে কয়েকটা গালামালের জিনিস নিয়ে তারপর মনার বাড়িতে গেলাম। তো একবারে যে কুর্তিগুলোকে ওই যে তোমাদেরকে দেখালাম যে খাপাতে হবে, তো সেগুলোকে মনার বাড়িতে দিয়ে আসলাম। এখানে আমরা যাকে দেই সে ছিল না, সেজন্য আর কি। এবার তোমাদেরকে তো পাপার গেঞ্জিটা দেখানো আমার বাকি ছিল, বললাম যে এসে দেখাবো। তো তখন না তাড়াহুড়ো করে, মানে যেই আন্টিটা আর কি কুর্তিগুলো আমার ঠিক করবে, সেই আন্টিটা চলে যেত। তখন মনা ফট করে ফোন করে বললো যে তাড়াতাড়ি যেতে। তো সেজন্য তখন আর দেখানোর সময় পাইনি। তো এখন দেখাচ্ছি। আমি মনার বাড়ির থেকে এসে তারপর এই যে মাত্র এখন চুল বেঁধে টেঁধে বসলাম। ডিনারটা করে নেব তাড়াতাড়ি, আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, 10:45 বাজে এখন। তো এই 10 মিনিট 5 মিনিট বসে তারপর ডিনারটা করে নেব। তো তোমাদের দেখিয়ে দিই যে পাপা টি শার্টটার কথা বললাম, তো একটু দাঁড়াও। তো এই যে পাপা টি শার্টটা, এটার কালারটা না বোঝা যাচ্ছে না, এরকম কালচে কালচে আসছে, আর হালকাও না, একটু ডিপই, কিন্তু কালারটা আসছে না। আর বাবা এনেছে একটা হাফ প্যান্ট, এটা আজকে কেনা হয়নি, হাফ প্যান্টটা অনেক দিন আগেই কেনা হয়েছিল, তো ওটা তো আর নতুন নেই, একদিন পরেও ফেলেছে, তো সেজন্য ওটা আর দেখালাম না। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখের বাজার। তো আসলাম মনাবাড়ি থেকে, বললামই তো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের মতন সকলকে জানাই টাটা, গুড নাইট।